অবরোধের চতুর্থ দিনেও উত্তাল শাহবাগ। তীব্র শীত উপেক্ষা করে হাদি হত্যার বিচারের দাবিতে মানুষের ঢল। রয়েছে শিশু থেকে শুরু করে সব বয়সীরা। ক্ষণে ক্ষণে হাদির মুখে উচ্চারিত স্লোগানগুলোই ভেসে উঠছে চারদিকে। নিজের চাকরি ব্যবসায় সময় কমিয়ে শাহবাগে এসে পড়ে থাকা মানুষের সংখ্যাও অনেক। তবে অন্য যে কোনো দিনের তুলনায় সোমবার নারীদের উপস্থিতি ছিল সর্বোচ্চ। বিচারটা যদি আমরা হাদি ভাইকে দিতে পারি, এই বিপ্লব চলবে এবং হাদি ভাইয়ের যে চাওয়া এবং পাওয়া সেটাকেও ধরে রাখা সম্ভব। আমি সেই প্রথম থেকে আসতেছি এবং আজকেও আসছি। আমি ব্যবসা বাণিজ্য সব ছাইরা এখানে আসতেছি। আসলে আমরা মনে করছি হাদি একটা মোমবাতি, কিন্তু হাদি আসলে কোনো মোমবাতি না, হাদি একটা আগ্নেয়গিরি, যেটা কখনোই নিভবে না, যেটা আজীবন জ্বলতে থাকবে। সর্বগুণে গুণান্বিত এমন বিপ্লবী শত বছরে এক একজন মেলে, এমনটি জানিয়েছে অংশগ্রহণকারীদের কেউ কেউ। প্রয়োজনে জীবন দেব, তবুও হাদি হত্যার বিচারের দাবি ছেড়ে বাসায় ফিরব না, এমন দৃঢ় উচ্চারণও শোনা যায় অনেকের কণ্ঠে। তিনি কিন্তু শাহবাগ থানায় জিডি করেছিলেন, আমরা জানি, সবাই জানি। তারপরে ওনাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না? এখন কবরস্থানে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো যে মানুষটা ইমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য এত ত্যাগ স্বীকার করছে, কিন্তু ওই মানুষটার বিচার হলো না, তাহলে সাধারণ মানুষের কি উপায় হবে বলেন? বাংলাদেশের কালচারকে যারা নিজস্ব বাপের সম্পত্তি মনে করে, তারা কেন জানি তাকে কালচারাল আইকন হিসেবে অ্যাকনলেজ করতে ভয় পায়। কারণ যে কালচার তারা করে সেখানে দিল্লির তাবেদারি আছে, এবং দিল্লির তাবেদারিকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের যে নতুন সাংস্কৃতিক যে জাগরণ, সেটা ওসমান হাদির হাত দিয়ে শুরু হয়েছে, এটাকে তারা ভয় পায়। টানা 4 দিন বিরতিহীন বিক্ষোভের পর বিরূপ আবহাওয়ার কারণে কর্মসূচিতে পরিবর্তন এনেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রিমেম্বারিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে অনলাইনে হাদির স্মরণে গান, কবিতা এবং তার বক্তব্য ছড়িয়ে দেবার আহ্বান জানানো হয়েছে। বুধবার থেকে আবারও সবাইকে শাহবাগে আসার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামী 2 দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব, তাদেরকে আমাদের এই আন্দোলনে তাদেরকে সামিল হওয়ার আহ্বান জানাবো। যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে, আমাদের কোনো ভয় নাই, এখানে নাম ধরে ধরে বলবো, নাম ধরে ধরে বলে দেব কারা চায় দিল্লির তাবেদারি। আগামীকাল আপনারা স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে সোশ্যাল মিডিয়া সহ যত মাধ্যম রয়েছে সবগুলোতে আপনারা যারা ধরেন একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদিকে উৎসর্গ করে নজরুল সঙ্গীতটা পোস্ট করবেন। এদিকে বিক্ষোভ চলাকালে পিস্তল সহ একজনকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছে ইনকিলাব মঞ্চ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আরাফাতের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি নকল। তবে আরাফাত কী কারণে খেলনা পিস্তলটি এনেছে সেটি তদন্ত শেষে জানানোর কথা বলেছে পুলিশ। তার মুখ থেকে যেটা হয়েছে প্রাথমিক তদন্তে, যে আমি এটা নিয়ে বাসায় এম করতেছিলাম, তখন হাদি ভাই একজন ভালো মানুষ, ওনার ওখানে যাওয়া কর্তব্য, সেখানে অনেক জনসংখ্যা হইলে এটা আরও ভালো হবে, এই কারণে আমি মনের ভুলে আমার এই খেলনা পিস্তলটা নিয়ে আমি এখানে চলে আসছি। তা আমরা এটা তদন্ত করে দেখতেছি, তদন্ত করে হয়তো অন্য কিছু পাইলে সেটা আরও বিস্তারিত আপনাদের পরে জানানো হবে। হাদি হত্যায় প্রকৃত হত্যাকারীকে ধরতে প্রশাসন ব্যর্থ হওয়ায় বুধবার থেকে চূড়ান্ত লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।